আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঈদ মুবারক। আজকে শনিবার, বাংলাদেশে ঈদ, শুক্রবারে আমাদের ওমানে ঈদ গেছে। তো দেশ ও প্রবাসে যারা আছেন সবাইকে ঈদ মুবারক। আর আজকে হঠাৎ কয়েকদিন ধরেই 4-5 দিন থেকে নিউজ হচ্ছে যে ওমানে বৃষ্টি আসবে। তো হঠাৎ করে আজকে আজকে বেড়ানোর দিন, গতকালকে যেহেতু ওমান ঈদ গেছে, আজকে বাংলাদেশ ঈদ গেছে। বিভিন্ন জায়গায় প্রবাসীরা এদিক সেদিক ঘোরাফেরা করবে। তখন ভাই হঠাৎ দুপুরের সময় এত অবস্থা খারাপ হয়েছে যা বলার বাহিরে। তখন আমি মনে করছি হয়তো বা চলে আসবো সাইটে। বাহির হওয়ার পরে শুধু আলানসাব এরিয়া, যারা ওমান থাকে মাসকাট, আলানসাব এরিয়া থেকে বাইর হয়েছি আমি, প্রায় আধা ঘন্টা 40 মিনিট সময় লাগছে ওইখান থেকে বাইর হতে। মানে বিভিন্ন রাস্তার জায়গায় যেদিকে যাই ওইদিকে পানি, যেদিকে যাই ওইদিকে পানি, যাইতে পারি না। কারণ এদিকে রাস্তাঘাটগুলো উঁচু নিচু। আগে এরকম মেঘ বৃষ্টি হতো না। যখন আমরা 2013-তে আসছিলাম তখন বছরে একদিন হঠাৎ, যদিও বৃষ্টি হয়তো হালকা পাতলা, একদিন হতো। সারা বছর এরকম বৃষ্টি হতো না আমার জানা মতো না। মাসকাট এরিয়ায়, আমরা মাসকাট এরিয়ায় থাকতাম, মাসকাট এরিয়া এরকম হতো না মেঘ। তো ইদানিং কয়েক বছর ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। করোনা পর থেকে আলহামদুলিল্লাহ অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে কাজও বন্ধ দিছি আমরা, এখনও একই অবস্থায় হয়ে আছে আর কি। তো আজকে তো আমি আসছিলাম আলানসাব মোবাইলে আসার জন্য, সাইটে আসবো। আমি হয়তো মনে করছি যে মেন রোড থেকে আমি মানে দ্রুত চলে আসব। যখন মেন রোডে উঠছি, উঠার পরে অনেক বৃষ্টি। তো খুব আস্তে আস্তে আসতে হচ্ছে আর কি, কারণ এখানে রাস্তাগুলো একদম স্মুথ এবং মেঘ বৃষ্টির মধ্যে, পানির মধ্যে গাড়ি স্লিপ কাটে। ঠিক আছে, এই জন্য খুব সাবধানতা অবলম্বন করে আসতে হয়। তাও আসার সময় এক জায়গায় অ্যাক্সিডেন্ট দেখছি। খুবই আস্তে ধীরে আসি আর কি। তো খুব দ্রুত 70-80, কোনো কোনো জায়গায় 100 স্পিডে আসছি, কোনো কোনো জায়গায়। তাও খুবই কম, 60-70-80-র উপরে আসি নাই। একদম হালকাভাবে আস্তে 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 আর পুরোটা রাস্তা আসছি। আসার পরে এই যে দেখুন, এই জায়গাটার জন্য, এই যে একটু জায়গা, এটা হলো মোবাইলা ঢোকার আগে, X1-এ। মোবাইলা ঢোকার দুইটা রাস্তা, X1 X2। X1-এর দিকে ঢুকবো, X1-এর আগে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের এখানে এই একটু পানি, মনে হয় ধরেন বড় দূর 50 হাত জায়গা পানি জমে আসে। এই কারণে আমরা 2 ঘন্টা জ্যামে আটকে আসছিলাম একই জায়গার মধ্যে, 1 কিলোমিটারের ভিতরে। 1 কিলোমিটার বলতে বলি আপনাদের, যে আলকুদ ঢুকতে যে একটা আপনার রাস্তা আছে, মেন হাইওয়ে থেকে যে রাস্তা ঢুকছে, ওই আলকুদ থেকে মোবাইলার যে X1-এ এখান পর্যন্ত আসতে আমাদের 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগছে। তো ওই মোবাইলে আসার পরে দেখতেছি কি সাগরের উপরে, ওইখান থেকে সাগরটা একটু কাছে দেখা যায়, দেখতেছি প্রচুর অবস্থা খারাপ। সাগরের উপরে আপনার মেঘ, প্রচণ্ড মেঘ জমে আছে, মানে প্রচুর বৃষ্টি হয়েছে। তারপরে আবার আসবে যে অবস্থা দেখলাম। তখন আমি ছাদের উপরে আসি, ছাদের উপরে আসার পরে দেখলাম যে, মানে কি আর বলবো, এই যে যতটুকু কালো এরিয়া দেখতে পারতেছেন, এই পুরাটা হলো আপনার সাগর এরিয়া। এই যে এই সাইডটা হলো পুরাটাই সাগর। এবং সাগরের উপর থেকে তো মেঘ জমে, ওই সাগরের উপর থেকে মানে এই অবস্থা দেখতে পাচ্ছি, প্রচুর কালো হয়ে আছে, মাঝে মাঝে বিজলি চমকাচ্ছে। মানে খুবই, দেখতে খুবই একটা ডর, মানে ভয় লাগতেছে আর কি, মানে যে অবস্থা হয়ে আছে সাগরের দিকে আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সাইটে আসছি অবশেষে। 35 মিনিটের জায়গায় আপনি প্রায় 3 ঘন্টায় আসছি আর কি। তো ওকে গাইজ, আল্লাহ হাফেজ।